أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه المحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. فبأي آلاء ربكما تكذبان. وقال رسول الله صلى الله عليه وسلم: كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবাসে আল্লাহর ঘরে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা অন্তঃস্থল থেকে মুহাম্মদে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আজকে হলো জমাদেউল আউয়ালের ৮ তারিখ আরবি মাসের, আর ইংরেজি হলো মাসের শেষ শুক্রবার। আজকে মাসের আজকে হলো ৩১ তারিখ। কত তারিখ? এই মাসে আর শুক্রবার আছে নাই শেষ। তাই আমরা দরবারে অনেক মানুষ গিয়ে দেখেন বেড়ের মধ্যে শুয়ে রয়েছে, নামাজ কিতা কইতে পারে না, ঠিক নেই, হাঁটা কি জিনিস করতে পারে না। অনেকে আছে খানা খাদ্য সবকিছু বন্ধ, ঠিক নেই। হ্যাঁ, অনেকে আছে দুই চোখ দিয়ে মিলে ছায়া থাকে না, আসলে নাই। আল্লাহ আমাদেরকে কত ভালো লাগছে, সুস্থ লাগছে, হাঁটতে পারি, খাইতে পারি, চলতে পারি, কথা বলতে পারি। তার জন্য আমরা শুকরিয়া আবার আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীমের একবারে পরিচিত একটা সূরা আরব মানে ৩ আয়াত তেলাওয়াত করছি। সবাই আরব মানে শুনছেন না? যে সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জান্নাতে তেলাওয়াত করে। কই তেলাওয়াত করব? জান্নাতে আমার রব, আমার মালিক, আমার আল্লাহ যে সূরা নিজে তেলাওয়াত করবেন জান্নাতের মধ্যে, আর বান্দা গোলা কোন মাদের মতো হয়ে যাবে, মত ধরা মানুষের মতো মত লাইবে আর বলবে আল্লাহ কি শোনাইবে,
এই সূরা এমন ভাবে শুনবে মনোযোগ সহকারে হাজার হাজার বছর দেখতে যাবে না। আল্লাহ এই সূরা থেকে তিনটা আয়াত তেলাওয়াত করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আর-রহমান 26 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন ومن عليها আল্লাহ জানিয়ে দিলেন জমিনের উপরে যা কিছু আছে আমরা সব কিছু দেখতেছি, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। ঠিক নেই? সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। এটার থেকে আমরা আন্দাজ করতে পারি একদিন আমি দুনিয়ার জমিনে ছিলাম না, এখন আমি দুনিয়ার জমিনে আছি, আবার একদিন আমরা থাকবো না। ঠিক নেই? একদিন আমরা থাকবো না। এই জায়গার থেকে কথা গেল একদিন আমরা ছিলাম না, এখন বর্তমানে দুনিয়ার জমিনে বসবাস করতেছি, আবার একদিন থাকবো না, আমরা একদিন চলে যাব। এখান থেকে বোঝা গেল দুনিয়া থাকবে না, দুনিয়ার কোনো কিছুই থাকবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন তোমার রবের চেহারা ব্যতীত, মহাবলী আল্লাহ ব্যতীত, রব ব্যতীত পৃথিবীর জমিনে আর কিছুই থাকবে না। একমাত্র কে থাকবে? আল্লাহ একমাত্র কে থাকবে? আল্লাহ আপনার কোরআনের আয়াতের মধ্যে জানিয়ে দিলেন فبأي آلاء ربكما আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছে, বান্দারা আমি যে নিয়ামত দিয়েছি তোমরা কোন কোন নিয়ামত অস্বীকার করতে পারবে? অস্বীকার করতে পারো? অস্বীকার করার কোন রাস্তা নাই, কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বলেন বান্দারে আমি যে যে নিয়ামত দিয়েছি কোন একটা নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে? আমরা বলি আল্লাহ আমরা তো অস্বীকার করতে পারবো না, আমরা আপনার গুণগান নাই শুকর গুজার আমরা করি। ঠিক কিনা? তাহলে আসেন পৃথিবীর জমিনে আমরা জানি কিছু কিছু গুণা আছে, গুণাগুলোর দরকার জানা দরকার আছে। পৃথিবীর জমিনে 4টা গুণ আছে, 4টা অপরাধ আছে। সবথেকে কেমন? সবথেকে কি? বুখারী শরীফের 6871 নম্বর হাদিসের মধ্যে আছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم أكبر الكبائر পৃথিবীর জমিনে রাসূল বলেন 4টা বড় বড় গুনাহ আছে, সবথেকে বড় পাপ হলো 4টা। কয়টা? এক নম্বর আল্লাহর নবী জানায়া দিলেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। তার সঙ্গে এর থেকে বড় গুনাহ নাই। আল্লাহকে অংশীদার বানানো, কারো সঙ্গে তুলনা করা, এটা হলো সবথেকে বড় গুনাহ। 2 নম্বর আত্মনাসাবা, কোন বান্দাকে অন্যায় ভাবে হত্যা করা, এটা সবথেকে বড় কবিরা গুনাহ। অন্যায় ভাবে কোন মানুষের দোষ নাই, তার অন্যায় ভাবে তাকে হত্যা করলেন, এটা কবিরা গুনাহ, সবথেকে বড়। 3 নম্বর উকুকুল ওয়ালিদাইন, মা বাবা অথবা মাতা পিতার অবাধ্যতা করা, মা বাবার সাথে নাফরমানি করা। কয় নম্বর? 3 নম্বর। 3 নম্বরটা ভালো করে জানবেন, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, এটাও সবথেকে বড় গুনাহ। কবিরা গুনাহ যত ধরনের আছে সবথেকে বড় কবিরা গুনাহ 4টা। 4টার মধ্যে মা বাবার সাথে নাফরমানি করা মানে হলো মা বাবার কথা না শোনা।
অবাধ্য হওয়া দালালি করা এমন সন্তান আছে মা বাবার উপর হাত ওঠান আছে না নাই? তাইলে বোঝা গেল কালে শুধু নাফরমানি করা, গালি দেওয়া যদি সব থেকে বড় গুনাহ হয়, হাত ওঠালে কি ধরনের গুনাহ হবে? 4 নম্বর আল্লাহ নবী বলেন কাউলু যুর وكان متكئا ثم قال وشهادة الزور আল্লাহ নবী বলেন মিথ্যা কথা বলা হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ নবী এইভাবে হেলান দিয়েছেন, সোজা হয়ে বলতেছে মিথ্যা সাক্ষী দেওয়া সবচেয়ে বড় গুনাহ। মিথ্যা কি দেওয়া? মিথ্যা সাক্ষী সমাজে আছে না নাই? এই ব্যক্তি জানেও না এটার ব্যাপারে, যদি জিজ্ঞাসা করে কেউ কিরা কইছে কইছে আছে না নাই? এইটি হলো সবচেয়ে বড় গুনাহ, মিথ্যা কথা বলা আর মিথ্যা সাক্ষী দেওয়া। নবীজি কত সুন্দর করে হেলান দিয়া বসে আছেন, নবীজি সোজা হয়ে বলতেছে মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ। আমরা মিথ্যা সাক্ষী দেইনি, তাহলে আজকের থেকে মিথ্যা সাক্ষী দিবেন না, মিথ্যা কথা বলবেন না, সবচেয়ে বড় কবিরা গুনাহ। আমরা সবাই মৃত্যুবরণ করতে হবে। প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করার আগে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সামনে আসবে, তার আগে আমাদের সামনে 4 জন বড় বড় ফেরেশতা আসবে। কয়জন? 4 জন ফেরেশতা আসবে। আসার পরে ওই ব্যক্তির কাছে বসবে, বৈশা একজন সালাম দিবে সর্বপ্রথম আসার পরে, আসসালামু আলাইকুম আল্লাহর বান্দা শুনিয়া নাও, আমি আপনার খাদ্য যে ব্যবস্থা করা, খাদ্য সংগ্রহ করার কাজে নিয়োজিত ছিলাম। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত প্রত্যেকটা জায়গা বিন্দু বিন্দু করে আমি করছি, তোমার খাবার কোনো আমি সংগ্রহ করতে পারি নাই। তখন এই ফেরেশতা বলবে আল্লাহর বান্দা তোমার খাবার সংগ্রহ করতে পারি নাই, আমি চলে যাচ্ছি। কয় নম্বর ফেরেশতা? 1 নম্বর ফেরেশতা, যে ফেরেশতা আমাদের খাবার জোগাড় করত, খাদ্য সংগ্রহ কাজে নিযুক্ত ছিল, এই ফেরেশতা চলে যাবে। 2 নম্বর ফেরেশতা এসে সালাম দিবে আল্লাহর বান্দা আমি তোমার পানি যে পান করো, ওই পানি পান করার কাজে নিযুক্ত ছিলাম। তখন আল্লাহর বান্দাকে বলবে আল্লাহর বান্দা পৃথিবীর এমন কোন জায়গা